বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা জাম্বুরা, আর জাম্বুরাটা আমি কেটে নিয়েছি যেন জ্বালা না ভালো না খারাপ এটা দেখার জন্য মাথাটা কেটে নিয়েছি একটু। আর আমি কিন্তু বাদামি ছিলতে পারি না, আমি যেভাবে ছিলতেছি বন্ধুরা আপনারা যে যেভাবে পারেন সেভাবে ছিলবেন। আর কেউ টুপি করে ছেলে, কিন্তু আমি টুপি করে পারি না। বাদামিটা অনেক সুন্দর ছিল, আর দেখুন বাদামির ভিতরে কত সুন্দর। আমরা বাদামি লাউ বাদামি বাদামি বলে থাকি, আর কেউ জাম্বুরা বলে থাকি। আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। এটা এখন আমি সম্পূর্ণ খুলে নিচ্ছি, এভাবে খুলে নিব। সবগুলো আমি খুলে নিয়েছি আর এক সাইড করে নিচ্ছি। আর এত সুন্দর ফ্রেশ ছিল আর এত সুন্দর মজা ছিল, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে যদি দিয়ে আবার শুকনা মরিচ, এই যে আমি একটা খাটির মধ্যে নিয়ে শুকনা মরিচগুলো পুড়ে নিয়েছি। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, কিন্তু আমি পুড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে একটু চটকে নিব। এই পুরা মরিচটার স্বাদ আলাদা, ভাজা মরিচের স্বাদ আলাদা, পুরা মরিচটার ঘ্রাণটা আলাদা। এটার বিচিটা দাঁতে পড়লে কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন আমি এর মধ্যে দিব সামান্য একটু চিনি। আপনারা স্বাদ মতো দিবেন। আপনারা কেউ চিনি খেলে চিনি দিবেন, কেউ যদি খেতে পছন্দ না করেন তাহলে এমনি খাবেন। আর এর মধ্যে দিব আপনার তেঁতুল, টক মিষ্টি ঝাল করব। এখন আমি তেঁতুলটা দিয়ে ভালো করে একটু চটকে নিব। এই যে তেঁতুলটা দিয়ে ভালো করে একটু চটকে নিচ্ছি। এভাবে চটকে নেবেন, চটকে নিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। এর মধ্যে দিব, এখন ভালো করে মেখে নিব। এর মধ্যে যখন ভালো করে মেখে নেবেন, বাদামি থেকে যে রসটা বের হবে সেটা কিন্তু একটু খাওয়া শেষে খেতে কিন্তু এমনি খুব ভালো লাগে। এভাবে একটু চটকে নিচ্ছি। এর মধ্যে দিব এখন সরিষার তেল। এর মধ্যে যদি সরিষার তেল দিই আরও খেতে ভালো লাগবে। এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। একটু পিছলা পিছলা ভাব হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই বন্ধুরা।